কে জানতো বলো তো, হঠাৎ একটা ভাইরাস এসে মানুষের জীবনযাত্রা সব কিছু বদলে দেবে। এসেছিল তো করোনা 2020 সালে। ভবিষ্যতের পৃথিবীতে দেখা দিল আরেক ধরনের রোগ, যে রোগটায় মানুষ একা রাস্তায় বেরোতে পারছিল না। একা রাস্তায় বেরোলে তার নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে রক্ত বেরোত। হ্যাঁ, ঠিক শুনেছ, থমকে গেছিল জীবনযাত্রা। যে যেখানে ছিল সেখানেই তারা আটকা পড়ে গেল, কেউ অফিসে, কেউ নিজের বাড়িতে। তখন তারা ঠিক করলো, যদি বাইরে বেরোনো না যায় তাহলে মাটির ভিতর গর্ত করে যদি জীবনযাত্রা চালানো যায়, মাটির ভিতর দিয়ে সুড়ঙ্গ করে সেখান দিয়ে যাতায়াত চালালো। এরকমই একটা অদ্ভুত থ্রিলিং স্টোরি নিয়ে আজকের আমাদের গল্প। আজকে শুনবে সেরকমই একটা সিনেমার গল্প, লস আলতিমোস দিয়াস। কাহিনী শুরু হয়, দেখানো হয় স্পেনের বার্সেলোনা। মানুষ এক অদ্ভুত রোগের শিকার হয়েছে। এটা এমন একটা রোগ যখন মানুষ খোলা জায়গায় থাকতে ভয় পায়, এবং মানুষের মধ্যে ভয় এতটাই বেড়ে গেছে যে তারা বাইরে বেরোলেই ঘাবড়ে যায়, এবং এতটাই ঘাবড়ে যায় যে এক নিমেষেই তাদের মৃত্যু ঘটে। এবং এটা কোনো কাহিনী নয়, এই রোগ সত্যিই আছে। এই রোগের নাম আগোরাফোবিয়া। আসলে আমাদের জীবনযাত্রাটা এমন জায়গায় পৌঁছেছে সেখানে মানুষ যেখানে যেরমভাবে আছে নিজেকে বন্দি করে ফেলেছে। মানুষ সেটাকেই নিজের কমফোর্ট জোন বানিয়ে ফেলেছে, যার বাইরে মানুষ বেরোতে চায় না। সকাল থেকে রাত অবধি ইন্টারনেট, মোবাইল, কম্পিউটারের সামনে বসে থেকেই দিন কেটে যায়। অনলাইন অর্ডার করলে খাবার, জিনিসপত্র সব বাড়িতেই চলে আসে। তাই এই বাইরে যাওয়ার অভ্যাসটা মানুষের জীবন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে। তো এই বার্সেলোনা শহরের সমস্ত মানুষ এই রোগে আক্রান্ত, কেউ বাইরে বেরোতে পারে না। তাই তারা মাটির তলায় সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করা শুরু করে। এরপরেই দেখানো হয় আমাদের কাহিনীর নায়িকা। তার নাম হলো জুলিয়া। পরের দৃশ্যে দেখা যায় একটি ছেলেকে। ছেলেটির নাম মার্ক। মহামারীর কারণে ছেলেটি অফিসে বন্দি হয়ে আছে। মার্ক অফিসের জানলা দিয়ে বাইরের শহরের অবস্থা দেখছে। তখনই তার একজন কলিগ এসে তাকে বলে যে এবার তোমার পালা। মানে অফিসের সবাই মিলে একের পর এক মাটির তলার সুড়ঙ্গটা তৈরি করছিল, যাতে তারা সেই সুড়ঙ্গ দিয়ে যে যার নিজের বাড়িতে পৌঁছাতে পারে। সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে অবশেষে তারা একটা মেট্রো রেলের সুড়ঙ্গের সঙ্গে যুক্ত হয়। সুড়ঙ্গ খোঁড়ার পর যখন অফিসে খাবার নেওয়ার লাইনে মার্ক আসে, তখন আরেকজনের সঙ্গে তার পরিচয় হয়। এই লোকটির নাম এনরিক। তখনই মার্কের অতীতের স্মৃতি দেখানো হয়। সেখান থেকে জানা যায় এই এনরিক হলো মার্কের অফিসের একজন বস, এবং মার্কের সঙ্গে এনরিকের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। মার্ক তার গার্লফ্রেন্ড জুলিয়াকে খুঁজতে চাইছে, তাই এদের প্রত্যেকের কাছেই জিপিএস ছিল, কারণ মাটির তলায় যাওয়ার সময় রাস্তা তো ঠিকঠাক চেনা সম্ভব না। তো মার্ক সেই এনরিকের কাছে তার জিপিএসটা চায়। প্রথমে রাজি না হলেও ওদের দুজনের মধ্যে একটা ডিল হয় যে এনরিক ওকে হেল্প করবে জুলিয়ার কাছ অবধি পৌঁছাতে, আর তারপরে মার্ক এনরিককে হেল্প করবে তার নিজের যে ভিলা, তার নাম অলিম্পিকা, সেখানে পৌঁছাতে। তারা সেই মেট্রোর যে সুড়ঙ্গ তার ভিতর দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটা সুড়ঙ্গতে পৌঁছায় যেখানে অনেক লোকজন, এবং ওই ভিড়ের মধ্যেই একটা বাচ্চা ছেলে এনরিকের সেই জিপিএস ছিল যে ব্যাগটায়, সেটা চুরি করে পালিয়ে যায়। তাড়া করতে গিয়ে মার্ক আর এনরিক ছুটতে ছুটতে তাদের যে ডেরা সেখানে পৌঁছায়, এবং সেই সময় পুরো শহরের কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়ে যায়।
এই সময় অন্ধকারের মধ্যে হাতাহাতিতে বন্দুকটা ছিনিয়ে নিয়ে তাদের দলের যে নেতা ছিল তাকে মেরে ওদের জিপিএসটা নেওয়ার জন্য চেষ্টা করে। তো তারপর তারা সেই ব্যাগ নিয়ে সেই জায়গা থেকে আবার চলে আসে সুড়ঙ্গে, আবার তাদের খোঁজা শুরু করে। এই সময় একটা ফ্ল্যাশব্যাক দেখায় মার্কের বাড়ির, মানে ফ্ল্যাটের অপোজিটে একটা ফ্ল্যাটে মার্ক একবার ঢুকেছিল এবং সে দেখে ঢুকে যে লোকটার ফ্ল্যাটটা নোংরায় ভর্তি, কারণ সেও এই রোগের শিকার হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, মানে এদের সবাইকার চেয়ে আগেই হয়েছে, সেজন্য সে ঘর থেকে বেরোয় না এবং ঘরটা সেই নোংরায় ভর্তি। তো এটা সে ভাবতে ভাবতেই সে ঘুম থেকে ওঠে, নিয়ে তখন তারা আবার সেই সুড়ঙ্গ দিয়ে হাঁটতে শুরু করে। এই সময় মার্ক জিজ্ঞাসা করে কথায় কথায় এনরিককে যে তুমি তোমার বাড়িতে কেন যেতে চাইছো। তো এনরিক সেই কথার উত্তর দেয় না। এনরিক দেখায় যে তার কাছে একটা প্লাস্টিকের ব্যাগে সে বিভিন্ন বীজ জমিয়ে রেখেছে। সেই বীজগুলো জমিয়েছে এনরিক ভবিষ্যতের জন্য। সুড়ঙ্গ দিয়ে চলতে চলতে তারা একটা ড্রেনের মুখোমুখি এসে পৌঁছায়, আর সেই নর্দমার লাইনটাই হলো মার্কের বাড়ির নিচের অংশ। তো তারা মার্কের বাড়ির এই নিচের নর্দমার লাইনটা দিয়ে আবার হাঁটতে শুরু করে। বিল্ডিংয়ে ঢোকার জন্য তারা এই নিচে একটা গ্যাস সিলিন্ডার লাগিয়ে ফায়ার করতে শুরু করে। প্রথমবার এনরিকের হাতে ব্যথা থাকায় সে ফায়ার করতে পারে না, অলরেডি তারা মারপিট করেছে। তো তারপরে আবার মার্কও চেষ্টা করে, প্রথমবারে হয় না, তার কান দিয়ে রক্ত বেরিয়ে যায় ওই বদ্ধ জায়গায় ফায়ারের আওয়াজে। তো সেকেন্ড টাইম যখন সে চেষ্টা করে তারা সফল হয়, তারা ওই জায়গায় ব্লাস্ট হলে বাড়ির নিচটা ফাঁকা হয়ে যায় এবং সেখান দিয়ে তারা বাড়ির ভিতরে ঢুকতে সক্ষম হয়। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় সেই বাড়িতে দেখে জুলিয়া নেই। জুলিয়ার জায়গায় সেখানে একটা অন্য পরিবার এসে আশ্রয় নিয়েছে। তাদের থেকে জানা যায় যে তারা যখন এই বাড়িতে আশ্রয় নেয় তখন এই বাড়িতে কেউ ছিল না, সেজন্যই তারা এই বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা সবগুলো ঘর ভালো করে খুঁজে দেখে যদি কোনো ক্লু পাওয়া যায় যে জুলিয়া এখন কোথায় আছে বা কোথায় গেছে। এই সময় মার্ক একটা ইউএসজি রিপোর্ট খুঁজে পায়, যেটা দেখে সে বুঝতে পারে যে তার গার্লফ্রেন্ড জুলিয়া প্রেগনেন্ট। এই সময় একটা ফ্ল্যাশব্যাক দেখায় যে একদিন জুলিয়া আর মার্ক টিভিতে খবর দেখছিল যে দেশের এরকম অবস্থা, চারিপাশে মহামারী। আর সেই সময় জুলিয়া বলে যে সে তার ফ্যামিলিকে আগে নিয়ে যেতে চায়, কিন্তু মার্ক একেবারেই রাজি ছিল না, কারণ এই অবস্থায় একটা নতুন বাচ্চাকে পৃথিবীতে আনা তার পক্ষে সম্ভব বলে মনে হয় না, কারণ চারিপাশে রোগ ছেয়ে গেছে। তো তাদের মধ্যে রাগারাগি হয়, কারণ জুলিয়া ভাবে যে হয়তো ভবিষ্যতে বিয়ে করবে না মার্ক, তাকে ঠকাচ্ছে, সেই জন্য বাচ্চা নিতে চাইছে না। এইসবের পরই মার্ক অফিসে চলে যায়। অফিস থেকে জুলিয়াকে ফোন করে, জুলিয়া ফোন ধরে না, তাদের সেই ঝগড়াই চলে। এবং রাতে বাড়ি ফেরার সময় বেরোতে গিয়েই মার্ক দেখে যে তার মাথা ঘুরছে, তার শরীর খারাপ লাগছে, সে অফিস থেকে বাড়ি ফিরতে পারে না। সে বুঝে যায় যে সেও এবার এই রোগে আক্রান্ত হয়েছে। তো তখন সে নিজের অফিসেই ঢুকে পড়ে। তো তারপর থেকে জুলিয়ার সঙ্গে তার আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। এই সময় হঠাৎ করে দেখা যায়, ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসে যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, আর এই পৃথিবীতে বহু বছর বৃষ্টি হয়নি। তাই তারা একটা প্লাস্টিক জোগাড় করে ত্রিপলের মতো ব্যবস্থা করে জলটাকে সংগ্রহ করতে শুরু করে। তো তারা জল পেয়ে সবাই খুব আনন্দ পায়, কিন্তু জুলিয়াকে পাওয়া যায় না। এবার তাদের ডিল অনুযায়ী তারা আবার এনরিকের ভিলাতে যাবে বলে যাত্রা শুরু করে। যাওয়ার সময়ও মার্কের খুব মন খারাপ ছিল যে জুলিয়াকে পাওয়া যায়নি। সেই সব আলোচনা করতে করতে এনরিক বলে যে হয়তো জুলিয়া মারা গেছে। এটা শুনে মার্ক খুব রেগে যায় এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এই মারপিটের পরেই সে নিজেই জোর দিচ্ছিল যে আমি জুলিয়াকে খুঁজতে যাব, তোমার বাড়ি খুঁজতে যাব না, তোমার বাড়িতে এমন কি আছে। তখন কথায় কথায় সে বলে যে তার বাবা খুব অসুস্থ ছিল। সে যখন এইসবের মধ্যে ফেসে যায়, এনরিকের বাবা খুব অসুস্থ ছিল, তাই সে তার বাবাকে খুঁজে পেতে চায়। এরপরে তারা একটা চার্চে পৌঁছায়। চার্চে গিয়ে তারা আগুন দেখতে পায় এবং সেখানে আগুন জ্বালায়, কিছুক্ষণ আগুন পোহায় এবং হঠাৎই সেখানে একটি ভাল্লুক আসে এবং
ভাল্লুকটা এসে আক্রমণ করতে শুরু করে, তাদের মধ্যে লড়াই হয়। অবশেষে একটা ওই তীক্ষ্ণ ফলা টাইপের জিনিস দিয়ে সেটা ভাল্লুককে মেরে তারা ভাল্লুকের মাংস আগুনে পুড়িয়ে খায়। তারা সেই সুড়ঙ্গ দিয়ে আবার যখন যাত্রা শুরু করে তখন অপর দিক দিয়ে আসা কিছু মানুষের সঙ্গে ওদের দেখা হয়। তখন তাদের সঙ্গে কথা বলে ওরা জানতে পারে যে হসপিটালে এনরিকের বাবা ছিল, যেখানে ওরা যাচ্ছে সেখানে আগুন লেগেছে। তখন এনরিক একটা বিল্ডিংয়ে দৌড়ে গিয়ে পুরো সিঁড়ি দিয়ে উঠে জানলা দিয়ে দেখে পুরো হাসপাতালটা দাউ দাউ করে জ্বলছে। এনরিকের বাবা এই হাসপাতালই 5 তলার একটা বেডে ছিল। যেহেতু পুরো হাসপাতাল দাউ দাউ করে জ্বলছে, তার বাবার বেঁচে থাকার আর কোনো আশা রইল না। এনরিক ভাবে যে তার তো পৃথিবীতে বাবা ছাড়া কেউ ছিল না, বাবা না থাকলে তারও আর বেঁচে থাকার কোনো মানে নেই। সেই উঁচু বিল্ডিং থেকে লাফ দিতে যায়, কিন্তু মার্ক তাকে কোনোভাবে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং বোঝায়। এনরিক বলে এবার যে আমার তো ডিল শেষ হয়ে গেছে, আমি আর তোমার সঙ্গে যেতে চাই না, এবার তুমি যাও নিজের জুলিয়াকে খোঁজো। জুলিয়াকে খোঁজার জন্য মার্ক সেই শপিং মলটায় যায় যেখানে জুলিয়া কাজ করত। এখানে কিছু মানুষ নিজেদের একটা ঘেরার মতো করে রেখে তার ভিতরে কোনোভাবে বাঁচছে। তো মার্ককে দেখে তারা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু মার্ক তাকে জুলিয়ার ছবি দেখায় যে এই মেয়েটাকে তোমরা চেনো। তারা জানায় যে তারা জুলিয়াকে চেনে না, এবং সেই সময় একদল মানুষ ওইখানে থাকার জন্য হামলা করে। মার্ক সেখানে জুলিয়ার এদিক ওদিকে খোঁজ করতে থাকে এবং সবাই দৌড়াদৌড়ি করতে থাকে। সেখানে অ্যান্ড্রিয়া বলে একজনের সঙ্গে মার্কের দেখা হয়, যে জুলিয়ার সঙ্গে ওখানে কাজ করত। অ্যান্ড্রিয়া জানায় যে আমি সেদিনের পর থেকে, মানে যেদিন তোমাদের ঝগড়া হয়েছিল, জুলিয়া ফোন ধরছিল না, তুমি আমাকে কল করেছিলে, সেদিনের পর থেকে আমার সঙ্গে জুলিয়ার কোনো কথা হয়নি, আমি জুলিয়াকে দেখিনি। এরপর একটা ছেলে হঠাৎই মার্গের ওপরে হামলা করে এবং সেই সময়ই এনরিক চলে আসে এবং মার্ককে বাঁচায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেটা তার পেটে ছুরি মেরে দেয়। আবার তারা সুড়ঙ্গ দিয়ে এগিয়ে অন্য একটা বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায়। এবার তাদের উল্টো দিকের বিল্ডিংয়ে যেতে হবে যেখানে জুলিয়া থাকতে পারে। সে ডাক্তারের কাছে এসেছিল, কিন্তু সেখানে যাওয়ার অসুবিধা হলো যে তাদের বাইরে বেরিয়ে রাস্তাটা পার করে তারপরে ওই বিল্ডিংয়ে যেতে হবে। এবং তখনই একটা বিল্ডিংয়ের জানলায় কাঁচের ওপাশে মার্ক জুলিয়াকে দেখতে পায়। এবার এদিকে দেখা যায় যে এনরিকের যেহেতু পেটের মধ্যে ছুরি মেরে দিয়েছিল, রক্তক্ষরণের ফলে এনরিক প্রায় মৃত্যুর সঙ্গে লড়ছে। মার্ক এনরিককে তার ক্ষতর জায়গাটায় কি করবে দেখার জন্য যখন এগোয়, তখন এনরিক বলে যে তুমি যাও, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও, তুমি জুলিয়ার কাছে যাও। এনরিক তাকে অনেক সাহস যোগায় যে রাস্তাটা তোমায় পার করতেই হবে, অপরদিকে জুলিয়া তোমার জন্য অপেক্ষা করছে, এবং কথা বলতে বলতেই এনরিক এখানে মারা যায়। তো মার্ক অনেক সাহস করে দরজা খুলে রাস্তায় বেরোয়। রাস্তায় কয়েক পা এগোনোর পরই তার কান দিয়ে রক্ত বের হতে শুরু করে, চোখ ফেটে রক্ত বের হতে শুরু করে, মাথা ঘোরে। সে অনেক কষ্টে পড়ে যায়, আবার ওঠে, আবার এগোয়, এবং শেষে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখন সে দেখে জুলিয়া যে বিল্ডিংয়ে আছে তার দরজার ভিতরে সে ঢুকে পড়েছে। এরপর দেখা যায় বেশ কিছু বছর পরের কথা, যে মার্ক আর জুলিয়ার একটা ছেলে হয়েছে। মার্ক একটা গ্রিন হাউস বানিয়েছে যেখানে বিভিন্ন ফল সবজি ফলে আছে, কারণ সেই বীজগুলো এনরিক তাকে দিয়ে গেছিল। চারিপাশে দেখা যায় অনেক গাছপালা জন্মে গেছে, এবং অন্য মানুষ যারা নতুন প্রজন্ম তারা বাইরে বেরোতে সক্ষম হয়েছে, এবং তাদের সাথে মার্ক আর জুলিয়ার ছেলে বাইরে বেরোয়। এখানেই এই নতুন পৃথিবীর গল্প শেষ হয়ে যায়। সিনেমাটির গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর এরকম আরও সিনেমার গল্প যদি শুনতে চান অবশ্যই আমাকে জানাবেন। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।